আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা যারা ফেসবুক পেজ রয়েছে আমাদের যাদের বা ফেসবুক পেজে যারা আমরা ভিডিও আপলোড করি বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছি তারা কিন্তু সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারি না। হ্যাঁ, আমরা কিন্তু সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারি না। আমরা কিন্তু সাধারণত ফেসবুকে ভিডিও আপলোড করি ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিওটা রয়েছে এর মাধ্যমে, কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু প্রফেশনালভাবে ভিডিওগুলো মেক করা যায় না। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি প্রফেশনালভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। তো তার জন্য সবার প্রথমে চলে আসবেন ক্রোম বাজারে আসার পর ক্রোম বাজারের সার্চ বক্সে লিখতে হবে আপনাদেরকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ডেস্কটপ সাইট লিখে সার্চ দিলে আপনি এরকম একটা অপশনাল দেখতে পারবেন। ঠিক এই যে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখানে ক্লিক করার আগে এভাবে টিপ দিয়ে ধরে রাখবেন। ধরার পর এখানে একটা অপশান দেখতে পারবেন রিভিউ পেজ নামের একটা অপশান, ঠিক এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে। আসার পর আপনি এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। আমি এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলাম, আবার নতুনভাবে লোড নিল এবং দেন নতুন একটা সাইটে আমাকে নিয়ে আসা হলো। তো আমার এরকম নতুন একটা সাইটে নিয়ে আসা হলো। তবে আমি একটা বারবারের মতো একটা কথা বলে রাখি, আমি কিন্তু মোবাইল থেকে ভিডিওটা মেক করতেছি এবং আমার মোবাইলটি রোটেটভাবে তৈরি করা আছে বা রোটেটভাবে আছে, তাই কিন্তু আমার স্ক্রিনটা ঠিক এরকম দেখাচ্ছে। তো আপনি কাজটা করতে গেলে রোটেট মোডে অন করে রাখবেন, তাহলে সুবিধা হবে। ওকে, তারপরে আপনাকে যেটা করতে হবে, এই পাশে দেখেন কিছু ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আপনি এখন ভিডিও আপলোড করবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন পোস্ট তৈরি করুন, বা আপনাদের এখানে থাকতে পারে পোস্ট নামে এরকম ইংলিশে থাকতে পারে, আমার এখানে বাংলা আছে। তো এটার উপর একবার ক্লিক করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে দিয়ে আপনাকে যেটা করতে হবে, একটু লোড নিচ্ছে, একটু লোড নেওয়ার পরে দিয়ে দেখতে পারবেন এরকমভাবে একটা অপশান চলে আসছে। এখানে দেখেন ভিডিও অ্যাড করুন নামের একটা অপশান রয়েছে, ভিডিও অ্যাড করুন একটা অপশান রয়েছে, ভিডিও অ্যাড করুন থেকে ক্লিক করে ডেস্কটপে ক্লিক করবেন অ্যান্ড আপনি এখান থেকে চলে যাবেন, এখান থেকে চলে আসবেন আপনার গ্যালারিতে থাকা ভিডিওটি সিলেক্ট করবেন, ডোন ক্লিক করবেন, ঠিক এরকম ইন্টারফেস চলে আসবেন। ভিডিওটা একটু লোড নেবে, লোড নেওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো লোড নেওয়া হয়ে গেলে আপনি যেটা করবেন, এখানে টাইটেল দিতে হবে। আমি আপনাকে টাইটেল দিতে হবে। ভিডিওটা এই পাশে রয়েছে, একটু নিচে যাবেন, এখানে দেখেন শিরোনাম নামের একটা অপশন রয়েছে। এই দেখেন এখানে শিরোনাম মানে আপনাকে এখানে টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমার একটা টাইটেল কপি করা আছে, আমি একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার টাইটেলটি এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখেন শিরোনামের উপরে ক্লিক করে টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। টাইটেল কিন্তু বসে গেল। তারপর এখানে বর্ণনা, আপনার ভিডিওর যে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ডেসক্রিপশন একটাই দিয়ে দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন থাম্বনেল দিতে হবে। আপনার যদি আলাদাভাবে থাম্বনেল তৈরি করা থাকে তাহলে আপনাকে এখানে ছবি আপলোডে ক্লিক করে আপনাকে থাম্বনেল দিতে হবে। তাছাড়া আপনি এখানে কিছু ফ্রেম দেখতে পাচ্ছেন, এই ফ্রেমগুলো কিন্তু আপনি থাম্বনেল হিসাবে ব্যবহার করতে পারবেন। তো আমার ছবি মানে থাম্বনেল তৈরি করা আছে, তাই ছবি আপলোডে ক্লিক করলাম। এখান থেকে গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে আমি আমার একটা থাম্বনেল যেটা তৈরি করা আছে সেটা আমি এখানে পোস্ট করে দেব। তো আমার থাম্বনেলটা হচ্ছে এটা, আমি কিন্তু থাম্বনেল অ্যাড করে ফেলেছি। তো এখন যেটা করতে হবে, এখানে আরও দেখান নামের একটা অপশান পাবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, আরও দেখান।
আরও দেখানোর মধ্যে একটু ক্লিক করতে হবে আপনাকে। ওকে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা অপশান খালি হয়েছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে কিছু একটা খালি ঘরের মধ্যে আসছে, এখানে আপনি কিছু ট্যাগ দিতে হবে। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। ক্লিক করে এখানে কিছু ট্যাগ বা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো আপনারা এভাবে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেছি। তো এখন যেটা করব, এখানে আমি পোস্ট করে দিব। পোস্ট করার জন্য এখানে দেখেন পরবর্তী নামের একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তার আগে একটা মজাদার একটা বিষয় বোঝাই, আপনি এখান থেকে চাইলে ভিডিওটাকে অপটিমাইজেশন করতে পারবেন। তাছাড়া আপনি যদি এখান থেকে শেয়ার করেন তাহলে আপনি টাইম মেনটেন করেও শেয়ার করতে পারবেন। যদি আপনি সময় নির্ধারণ করে মেনটেন করতে চান তাহলে শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটু লোড নেবে, যেরকম একটা অপশান চলে আসবে। আসার পরে উপরে দেখবেন সময় নির্ধারণ করুন, মানে আপনি এই সময়ের মধ্যে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম, সময় নির্ধারণ করে আপলোড করব। এখানে ক্লিক করে আপনি এখান থেকে সময় নির্ধারণ করে তারপর এখানে পাবলিশ করে দিতে পারবেন। তাহলে আমি সব কিছু আমার কাজ করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি কিন্তু আমার ভিডিওতে সময় নির্ধারণ করে দিয়েছি। দেখেন এই ভিডিওটা ঠিক এতদিন পরে কিন্তু আপলোড হবে। আমি যে সময়টা নির্ধারণ করে দিয়েছি সেই সময় অনুযায়ী কিন্তু এই ভিডিওটা আপলোড হবে। 18 এপ্রিল ঠিক সময়ও দেখাচ্ছে এখানে। এভাবে কিন্তু আপনি ভিডিওটাকে সময় নির্ধারণ করার মধ্যে ক্লিক করলে ভিডিওটা প্রসেসিং হয়ে ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে যাবে বা আপলোড হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেছে, শেয়ার বাটনে ক্লিক করলাম, আমার ভিডিওটা কিন্তু আপলোড A to Z হয়ে গেল।